আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডোমেন পারচেজ করার পরে আপনারা ডোমেনটি নেম সার্ভার চেঞ্জ করে আপনার কাঙ্ক্ষিত সি প্যানেলের সাথে কানেকশন করবেন। তো আমি এখন চলে যাচ্ছি আমার এক ক্লায়েন্টের বা আমার এক স্টুডেন্টের কাজ দেখানোর স্বার্থে। তিনি গতকালকে একটি ডোমেন পারচেজ করেছে এবং একটি সি প্যানেল পারচেজ করেছিল। তো আমি একটু রিভাইজ করার জন্য দেখায় আসি যে আপনারা যখন কোনো কোম্পানির কাছ থেকে হোস্টিং কিনবেন তখন সেই কোম্পানি আপনাকে এই যে এরকম একটি সি প্যানেল লগ ইন ইউজার দিয়ে দিবে, লগ ইন ডিটেলস, এবং তার নিচে পাবেন হচ্ছে আপনি নেম সার্ভার। এই যে নেম সার্ভার, অর্থাৎ আপনি যখন সি প্যানেল কিনলেন সেই সি প্যানেলের সাথে ডোমেইনকে কানেক্ট করানোর জন্য প্রয়োজন হয় নেম সার্ভার। নেম সার্ভার এটা এটা প্রত্যেকটা হোস্টিং কোম্পানি আপনাকে প্রদান করে থাকবে। তারপরে আপনারা যখন এটাকে কানেকশন করতে যাবেন তখন আপনারা কি করতে হবে, আপনার যে কাঙ্ক্ষিত যে ডোমেন কোম্পানি যার কাছ থেকে নিয়েছেন সেই ডোমেন কোম্পানির এরিয়াতে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি ডোমেনে ক্লিক করলেন, আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে ডোমেনে ক্লিক করলেন। এই জায়গা, এই যে টিএনবি টিভি ডট এক্স ওয়াই জেড, আমরা মাউসের কার্সার এখানে না রেখে আমরা এই জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পরে প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু সেম বিষয়টি থাকে, আপনারা শুধু মনে রাখলেই হবে যে কোথার কোন অপশন। এরকম পেজ ওপেন হওয়ার পরে বাম পাশে দেখবেন নেম সার্ভার। এইখানে নেম সার্ভার ডিফল্ট এখন এটা দেওয়া রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে নেম সার্ভার চেঞ্জ করা হয়েছে, এজন্য এটা দেখাচ্ছে। আপনারা করবেন কি, এই যে হোস্টিং কোম্পানি যে আপনাকে নেম সার্ভারটি দিয়েছে, এই যে নেম সার্ভার, এই নেম সার্ভারটি আপনারা কপি করে এনে আপনাদের যে ডোমিন রয়েছে সেই ডোমিনে এই যে নেম সার্ভার ওয়ানটা আপনি এখানে বসাই দিবেন, এবং নেম সার্ভার টু দ্বিতীয়টি, অর্থাৎ প্রথমেরটা ওয়ানে দিবেন, দ্বিতীয়টি হচ্ছে টুতে দেবেন। এখানে লেখাই আছে নেম সার্ভার ওয়ান, নেম সার্ভার টু। এখন আপনারা পুরোটুক কিন্তু নেবেন না, আপনারা নেবেন হচ্ছে এই যে ক্লোন দেওয়ার পরবর্তীতে এই যে বি থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা নেবেন সবসময়ের জন্য, অর্থাৎ ক্লোনের পর থেকে যা থাকবে আপনারা তাই নিয়ে এই সি প্যানেল ডোমিনের যে কন্ট্রোল প্যানেল নেম সার্ভার আছে সেখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে যখন আপনারা এটাকে সেভ করবেন তখন আপনাকে একটি নোটিশ দেখাবে যে আপনার এটা 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। আসলে এটা 24 ঘন্টা কখনোই লাগে না, 1 থেকে 2 ঘন্টার মধ্যেই এই নেম সার্ভার চেঞ্জ হয়ে যায়। তারপরে এখন আমি হোস্টিংয়ের সাথে নেম সার্ভারটাকে আমার ডোমিনের সাথে কিন্তু নেম সার্ভারটি কানেক্ট করালাম। এখন কানেক্ট করালে কিন্তু হবে না, এটাকে আবার সি প্যানেলে গিয়ে আপনার আমি একটু দেখাই, এটার ব্যাগে গিয়ে আপনি সি প্যানেলে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। ধরেন এখানে আমার ক্লায়েন্টের ইউজার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেছি। তো এর পরবর্তীতে আমি একটু নিচে গিয়ে দেখব যে কোথায় ডোমিন লেখা আছে। আপনারা এইভাবে নিচে এসেও খুঁজে বের করতে পারেন, অথবা এখানে সার্চ দিয়েও বের করা যায়। তো আমি শিখানোর ক্ষেত্রে আমি একটু কষ্ট করে নিচের দিক যাচ্ছি। এই যে দেখুন ডোমিন এরিয়া, এখানে কিন্তু ডোমিনের সব কিছু থাকে। তো আমরা এখানে কোথাও কোনো ক্লিক করব না, আমরা জাস্ট এই যে ডোমিন এখানে ক্লিক করব। এরকম আসার পরে আপনার যে কটা ডোমিন থাকবে সে কটা এখানে থাকবে। যেমন উনি কিনেছিল এটা হচ্ছে মেন ডোমিন, তো এটা এরকম থাকবে। তার পরবর্তীতে এই যে ক্রিয়েট নিউ ডোমেন, এই ক্রিয়েট নিউ ডোমেনে এসে এই যে আপনারা যে নেম সার্ভারে যে ডোমেনটি অ্যাড করিয়েছিলেন, হ্যাঁ, এই যে টিএনবি টিভি ডট এক্স ওয়াই জেড, তো এটাকে আপনার এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, জাস্ট এনভায়ার যেটা লেখা আছে আমি এখানে ক্লিক দেব। আমি আর অন্য কোথাও কিন্তু টিক মার্ক দিব না। এই যে এখানে যে টিক মার্ক আছে আমরা কিন্তু এগুলো কিচ্ছু দেব না, যেভাবে আছে এরকমই থাকবে। তারপরে আমরা এটাকে ইনভায়ার করব, করলে দেখুন আমার ডোমেনটি কিন্তু এই যে তৈরি হয়ে গেল। অর্থাৎ আমার হোস্টিংয়ের সাথে আমি ডোমেইনের নেম সার্ভার থেকে আমার হোস্টিংয়ের নেম সার্ভার দিয়ে হোস্টিংয়ের সাথে নেম সার্ভারে কানেক্ট করাই দিলাম, এবং এই ডোমেনটি যাতে আমার সার্ভারে চিনতে পারে এর জন্য আমি এখানে এই ডোমেনটি অ্যাড করে দিলাম।
এখন যখনই এটা লাইভ হবে তখনই কিন্তু আমার সাইটটি কিন্তু দেখা যাবে। দেখা যাক, নেম সার্ভারটা 10 থেকে 15 মিনিট হচ্ছে চেঞ্জ করেছি, যার কারণে এখনো কিছু আসেনি, আরও সময় লাগবে। এটা আসলে এত দ্রুত হয়ও না। তার পরবর্তীতে আরেকটি বিষয়ে সবসময়ের জন্য খেয়াল রাখতে হয়, সেটি হচ্ছে যে আমার যে এসএসএল সার্টিফিকেটটা আছে এটা অ্যাড করা আছে কিনা। তো এখানে সার্ভারে আমরা লিখব এসএসএল, এসএসএল দেখে এসএসএল এবং টিএলসি স্ট্যাটাস এখানে ক্লিক করব। দেখুন আমাদের যে সকল করেছি সবগুলোই কিন্তু আপনার এসএসএল পেয়েছে, কিন্তু এই যে টিএনবি ডট XYZ এইটা কিন্তু এখন এসএসএল পায়নি, অর্থাৎ নেম সার্ভার এখনো কানেক্ট হয়নি। নেম সার্ভার যদি কানেক্ট হয়ে যায় তখন এটা কিন্তু অটোমেটিক আপনার এটা কানেক্ট হয়ে যাবে। তারপরও আমরা একটু এই ভিডিওতে দেখানোর স্বার্থে আপনারা যখনই এটাকে পাবেন, এটাকে এইভাবে আমরা প্রত্যেকটা ঘর যে কটা দেখাচ্ছে যে নেম সার্ভার নেই, অটো এসএসএল সার্টিফিকেট যেটাকে বলি এসএসএল নেই, সেটাকে আমরা টিক মার্ক দিয়ে দিয়ে এই যে এসএসএল যে কটা আছে সে কটা কিন্তু সবুজ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা মোটামুটি সব কটাই টিক মার্ক করেছি। এখন দেখুন এটা কিন্তু অটো রান হচ্ছে, দেখছেন? অটো রান, অর্থাৎ এখন যদি আমার এই সি প্যানেলের যদি নেম সার্ভারের সাথে যদি লাইভ হয়ে যায়, দেখুন সাকসেস দেখাচ্ছে, তাহলে এটা কিন্তু এরকম গ্রিন হয়ে যাবে। এটা যেহেতু এখনো গ্রিন হয়নি, তার মানে হলো এখনো নেম সার্ভারটি অ্যাক্টিভ হয়নি। আশা করি কিছুক্ষণের মধ্যেই এই নেম সার্ভারটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।